হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ফার্স্ট কনসেপ্ট যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, যেটা শিখে গেলে তোমরা হিন্দলকো ইন্ডাস্ট্রি হোক যাই হোক কোথাও কোনো লসের আর সেরকম কোনো চান্সেই আসবে না, ঠিক আছে? মানে তুমি আরও কোনো স্টকে এন্ট্রি জোন এক্সিট জোন কিভাবে করবে, লাইক ব্যাংক ইনস্টিটিউশন, তারা তাদের যে চিন্তা ভাবনাগুলো সেই চিন্তা ভাবনা হিসাবে তোমাদেরকে শেয়ার করছি যে মার্কেটে কিভাবে কি কাজ করে। মার্কেটে কখন বাইং ইন্টারেস্ট থাকে, মার্কেটে কখন সেলিং ইন্টারেস্ট থাকে, মার্কেট কিভাবে কাজ করে। সো যখন মার্কেট আপ ট্রেন্ডে যায়, তো সবসময় স্টক এইরকম একটা রাস্তা মেনটেন করে, ঠিক আছে? স্টক সবসময় কি করে, এরকম একটা রাস্তা মেনটেন করে চলে। এই রাস্তাটার মেন কাজ কি? রাস্তাটার মেন কাজ হচ্ছে আমরা স্টক কিভাবে কাজ করে, একটা ইনস্টিটিউশন, একটা ব্যাংক, একটা বড় ইনস্টিটিউশন যে কোনো স্টকে এন্ট্রি নেবে, যে কোনো স্টকে সেল করবে, তারা কিভাবে কাজ করে? তারা এই প্রসেসে কাজ করে, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, ওরা কোনো স্টকে সাপোজ ওরা এখানে এন্ট্রি নেয়, এখানে এক্সিট করার চেষ্টা করে, আবার আবার এখানে এন্ট্রি নেই, আবার এখানে এক্সিট করার চেষ্টা করে, আবার এখানে এন্ট্রি নেই, আবার এখানে এক্সিট করার চেষ্টা করে। দেখো এখান থেকে এই যে রাস্তাগুলো যেটা হয়, এই যে এই জায়গাগুলো যেটা হয়, এগুলো প্রত্যেকটা প্রায় সেম থাকে, ঠিক আছে? তো একটা স্টক যখন কখনো উপরে যায়, তখন এইরকম জোন মেনটেন করে করে যায়, উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায়। তো আমরা যে ভুলটা করি, আমরা কি করি, কোনো স্টক কখনো উপরে উঠে গেলে তাকে আগে কিনে নিই, মানে সেখানে সেই ইনস্টিটিউশন সেল করার কথা ভাবে, আর আমরা সেখানে এন্ট্রি করার কথা ভাবি। তার জন্য আমাদের সবসময় ম্যাক্সিমাম লস হয়। বাইং ইন্টারেস্ট, সাপ্লাই ডিমান্ড আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এরপরে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি বাইং ইন্টারেস্ট কখন আসে, আর সাপ্লাই জোন কোনটাকে বলে, আর ডিমান্ড জোন কোনটাকে বলে। সাপ্লাই জোন হচ্ছে এই জায়গাটা একটা সাপ্লাই জোন, এই জায়গাটা একটা সাপ্লাই জোন, এই জায়গাটা একটা সাপ্লাই জোন। সাপ্লাই জোনের মানে কি? স্টকটা অনেক হাইয়ে আছে, এখানে কেউ একটা সেল করতে চলেছে। স্মার্ট মানি কনসেপ্টে এটাই বোঝায় যে আমাকে ডিমান্ডের সময় মার্কেটে কখন ডিমান্ড থাকে, ভোডাফোনের আইডিয়া স্টকটার মার্কেটে একদম নিচে এখন ট্রেড করছে, এখন কোনো রিটেলার ওর দিকে তাকাবে নি, যখন স্টকটা হাই লেভেলে উঠে থাকবে তখন ওর দিকে তাকাবে। অ্যাকচুয়ালি আমি এটা কোনো বাইং এর জন্য আমি বলছি নি, কারণ ভিডিও ইজ অনলি ফর স্টাডি পারপাস, টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল দেখে পরে তোমরা বাই সেল করবে, ওকে? এই যে স্টকটা, এই যে টপ যে হাইটা হলো, স্টকটা অনেক দিন ধরে উপরে চললো, 6 মাস 7 মাস ধরে এই যে হাইটা হলো, এখানে এসে আবার ইনস্টিটিউশন চাইবে তার যতটুকু আছে ততটুকু সেল করে দেওয়া। কারণ ওর তো সবসময় নজর থাকে হাজারটা স্টক, ও কি একটা স্টক নিয়ে খেলবে? এই স্টকটার গেম খেলা প্রায় যখন শেষ হয়ে আসবে, এখানে তার পুরো কোয়ান্টিটি যখন এক্সিট করবে তখন এইভাবে স্টকটা পড়বে, ঠিক আছে? এইভাবে পড়ে আবার এইখানে একটা হিউজ ডিমান্ড জোন যখন আসবে, তো এইখান থেকে স্টকটা আবার মুভ নেবে, ঠিক আছে? এইখান থেকে স্টকটা আবার মুভ নেবে, এইভাবে মুভ নেবে, এইভাবে তখন আবার অন্য কেউ এখানে এন্ট্রি নেবে। কারণ এখানে দেখবে একটা বড় ডিমান্ড জোন এসছে, এখন ম্যাক্সিমাম স্মল ক্যাপে দেখো, ম্যাক্সিমাম স্মল ক্যাপ ডাউন হয়ে আছে। রিসেন্টলি মতিলাল ওয়েসাল 2% স্মল ক্যাপের স্টেক কিনে নিল। কেন কিনে নিল? তার কারণ এই রকম পজিশনে সবগুলা হয়ে আছে এখন, ঠিক আছে? তো এটাকেই বলে পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে, ঠিক আছে? পয়েন্ট অফ ইন্টারেস্ট বলে, এটাকে বলে ডিমান্ড জোন বলে, আর এইগুলোকে বলে সাপ্লাই জোন। মানে কোনো স্টক যদি এখন টপ বানায় সেটাকে বলে সাপ্লাই জোন। এটা হচ্ছে নিফটি। নিফটি দেখো কিভাবে কাজ করছে, এটা আমি যেরকম বলেছি দেখো প্রায় সেই রকমভাবে কাজ করেছে। এখানে কি সাপ্লাই, এখানে কি ডিমান্ড। ডিমান্ড জোনে যখন আসবে তখন কে ঢুকবে? তখন ঢুকবে ইনস্টিটিউশন আর ব্যাংক। আবার উপরে চলে গেল, আবার এখানে চলে এলো ডিমান্ড। মানে এখন কি কি কিসে আছে এখন? এখন আছে সাপ্লাই জোনের কাছাকাছি। মানে মার্কেট ফল হওয়ার চান্সেস ইজ টু হাই। বেসিক না হলেও কিছুটা হলেও মার্কেট কারেকশন হবে, তারপরে মার্কেট উপরে যাবে, কারণ সাপ্লাই জোন আসবেই আসবে। সেম থিংস প্রত্যেকটা স্টকে তোমাদের সাথে শেয়ার করছি। এই যে হিন্ডলকো ইন্ডাস্ট্রি, এটাই শেয়ার করি। দেখো,
এটা তোমাদেরকে আগের দিনে আমি ভালো করে বুঝিয়েছিলাম। ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে থাকো, একটু একটু করে শিখে যাবে। এখনো অনেক বাকি আছে। একটু একটু করে না শিখলে তোমরা যে অ্যাঙ্গেলফিং প্যাটার্নগুলো দেখতে পাবে নি, অলওয়েজ দেখতে পাবে। যারা আমার টেকনিক্যাল ভিডিও অ্যানালাইসিসের ভিডিও দেখেছো তারা ভালো করে বুঝতে পারবে। নিচের সাইডে আর টপ সাইডে সবসময় ডোজি, তারপরে এঙ্গেলফিং প্যাটার্ন, এগুলো সবসময় আসতেই থাকবে, ঠিক আছে। বিগ ব্যারিস ক্যান্ডেল, এগুলো সবসময় টপে আসবে, ঠিক আছে। এঙ্গেলফিং প্যাটার্ন এগুলো টপে আসবে আর নিচে আসবে। তোমাদেরকে বলি যে রিভার্সাল প্যাটার্ন খুঁজে বের করার জন্যে, রিভার্সাল প্যাটার্ন তোমরা যদি কেউ একটা রিভার্সাল প্যাটার্ন খুঁজে পাও আমার কমেন্ট বক্সে এসে জানাও যে এই স্টকে এই জায়গায় স্ক্রিনশট করে শেয়ার করো দেখি যে এই জায়গায় রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে। তো স্টক এইভাবে কাজ করে। এই ক্যান্ডেলটার মানে হচ্ছে এই আপ ট্রেন্ড বেশি আছে, ডবল ডজি আসছে। আমাদেরকে বুঝতে হবে যে রিভার্সাল প্যাটার্ন কখন আসছে। মার্কেটে সাপ্লাই জোন হয়ে গেল এইটা, ডিমান্ড জোন হয়ে গেল এইটা। এখন কোথায় চলছে? এখন টপে চলছে। টপে চলছে বলতে এখানে উঠে গেছে 758 চলে গেছিল আজকে। তো হিন্দলকো ইন্ডাস্ট্রিটা আমরা কি করব? কালকে দেখবো, স্টকটাকে অবজার্ভ করব, ঠিক আছে। তারপরে এ আবার কি করবে? এই ইএম এর কাছাকাছি আসবে। এই যে ইএমএ গুলো সব লাগানো আছে, এটা একটা ইএমএ 20, 50, 100, 200। যদি কোনো স্টক 200 ইএম এর নিচে চলে যায়, তোমরা দেখো এখানে সাপোজ এই স্টকটারই কথা বলছি, যখন এই স্টকটা 200 ইএম এর উপরে ছিল, জাস্ট 100কে ক্রস করেছে। 100 ইএমএ কে ক্রস করার পরে মানুষের তখন এখানে কোনো দৃষ্টি নাই। যখন স্টকটা 630-এ চলে তখন সে এখানে স্টকটাকে দেখেনি। যখন স্টকটা চলে এইখানে তখন দেখে। যখনই সে এইখানে এসে দেখবে তখনই মার্কেট ক্র্যাশ হবে, আবার সাপ্লাই জোনে আসবে 647-এ, আবার এখানে বাই করবে ব্যাংক আর ইনস্টিটিউশন, আবার এখানে গিয়ে সেল করবে, আবার এখানে এসে বাই করবে, এখানে এসে সেল করবে। তো এইভাবে স্টক চলে। তো স্মার্ট মানি কনসেপ্টে আজকে তুমি বুঝলে যে বাইং ইন্টারেস্ট কোথায় তৈরি হয়, সেলিং ইন্টারেস্ট কোথায় তৈরি হয়। টু টাইপসের ইন্টারেস্ট মার্কেটে কাজ করে। এক হচ্ছে বাইং ইন্টারেস্ট, দুই হচ্ছে সেলিং ইন্টারেস্ট। ওকে, তাহলে এটা হচ্ছে বাইং ইন্টারেস্ট। মনে রাখবে 100 ইএম এর উপরে উঠলে একটা বাইং ইন্টারেস্ট আসে, কারণ 100 ইএম এর উপরের থেকে স্টকটা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে? 15%। ওকে, তো এইভাবে বাইং আর সেলিং ইন্টারেস্টের উপরে কাজ করে। এগুলো কোন ফ্রেমে দেখবে? এগুলো তোমরা দেখবে ডেলি আর উইকলি। ডেলি ফ্রেমে আর উইকলি ফ্রেমে, এই দুটো ফ্রেমে স্টকগুলোকে দেখবে। যত বড় ফ্রেমে স্টকগুলো অ্যানালাইসিস করবে তত মার্কেটে ভালো কাজ করবে, তত মার্কেট ভালোভাবে কাজ করবে। আর যারা টেকনিক্যাল অ্যানালাইসিস ট্রেডিং ভিউ এর ব্যাপারে কিছু জানোনি যে এখানে কিভাবে স্টক সিলেকশন করতে হয়, দেখতে হয়, তারা দেখো আমি ভিডিও বানিয়ে রেখেছি ট্রেডিং ভিউ এর, পুরো ডিটেলস জেনে নাও। ওখানে ওখানে গিয়ে এসে এখানে সব অ্যানালাইসিস করো আর নিজেই ইনভেস্টমেন্ট করো, নিজেরাই সব কিছু শিখতে পারবে। একটু কষ্ট আছে, প্রথম অনেক কষ্ট হবে, আমাকে যেমন করতে হয়েছিল অনেক কষ্ট। তো আমিও এখনো প্রত্যেকদিন লার্ন করে যাই, এখনো প্রত্যেকদিন শিখে যাই, কারণ এখানে শেখার কোনো শেষ নেই। এটা এমনই একটা জায়গা। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, টাটা, বাই বাই আজকের মতো। আবার কালকে আসবো অন্য কিছু নিয়ে। এটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে 950 ইএমএ গুলো কীভাবে কাজ করে। 20 ইএমএ, এটা ফার্স্টেরটা হচ্ছে 9 ইএমএ, তারপরে 20 ইএমএ, তারপরে হচ্ছে 50, 100, 200। তো 200 এর নিচে চলে গেলে সেই স্টকটা দেখো 200 এ সাপোর্ট নিয়েছিল, 200 এ সাপোর্ট নিয়েছিল, 200 এ সাপোর্ট নিয়েছিল, এখনো পর্যন্ত 200 এ সাপোর্ট নেয়নি। যদি মার্কেট ক্র্যাশ হয় তাহলে চান্সেস ইজ ভেরি হাই তো 100 ইএম এর কাছাকাছি আসার। আর যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় তাহলে এতদূর পর্যন্ত আসবেনি। ফান্ডামেন্টালি স্ট্রং হলে এর উপরে মানুষের বিলিভটা বেশি। থ্যাংক ইউ। যারা লাইক আর সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, কারণ ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। থ্যাংক ইউ।